2025 সালে আইসা পড়তেছে আর কিছু কিছু মানুষরা এক বছরে তাদের প্রয়োজনের চেয়ে অনেক বেশি টাকা ইনকাম করতেছে আর কিছু কিছু মানুষরা বেয়ার মিনিমাম টাকাও ইনকাম করতে পারতেছে। ইভেন কি ওয়ান অফ দ্য মোস্ট ডিমান্ডিং সাবজেক্ট কম্পিউটার সায়েন্সের আর ভ্যালু থাকবে না, তার কারণ ইংলিশ হবে ইন ফিউচার কোডিং ল্যাঙ্গুয়েজ। অ্যামাজন ওয়েবসাইটের সিইও বলছে যে ইন ফিউচার ওয়েব ডেভেলপাররা তাদের জব হারায় ফেলবে যদি এআই সবকিছু টেক ওভার করে ফেলে। ইভেন কি ডেনমার্কের ই কমার্স ওয়েবসাইটগুলিতেও এআই চ্যাটবট ইউজ করা হয়, যেখানে কোনো মানুষ কথা বলে না, এআই কথা বলে। সো উই আর ইন দ্য বিগিনিং অফ এ নিউ ওয়ার্ল্ড এবং আমাদেরকে এখানে কন্টিনিউয়াসলি নতুন স্কিল, নতুন ওয়ার্ক এথিক এবং নতুন মানি মেকিং স্কিল শিখতে হবে। আর তা না করলে আমাদের অবস্থা আরও খারাপ থেকে খারাপ হয়ে যাবে, ইনক্লুডিং মি। সো 2025 সালে আমাদের কোন কোন ডোমেইনে ফোকাস করা উচিত এবং কোন কোন স্কিল শেখা উচিত তা আমি আজকে তোমাদেরকে জানাবো। এই ভিডিওকে আমি 5টা ক্যাটাগরিতে ভাগ করছি। সো এই ভিডিওটি একটু লং হবে, কিন্তু এই ভিডিওটা অর্থ ইট হবে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমাদের। সো ফার্স্ট স্কিল হইতেছে অ্যাটেনশন। যার কাছে থাকবো ফিউচারে সেই উইন হবে। এখন এর মধ্যে তোমাদের ফেভারিট ব্র্যান্ড, ফেভারিট ইনফ্লুয়েন্সারও পড়তে পারে, যেমন সালমান মুক্তাদির ভাই, বা কোনো খাবারের অনেক স্পেশাল ব্র্যান্ড যারা অনেক ভালোভাবে মার্কেটিং করতে পারে এবং যারা অ্যাটেনশন নিতে পারে তোমাদের কাছ থেকে। আমি তোমাদেরকে সিঙ্গেল একটা বেস্ট পিস অফ অ্যাডভাইস দিন, তোমরা চাইলে ইগনোর করতে পারো, কিন্তু চাইলে করতেও পারো, যে তোমরা কীভাবে কন্টেন্ট বানাতে হয়, কীভাবে ভিডিওতে কথা বলতে হয়, এগুলো শেখা শুরু করো। তার কারণ এগুলো ইন ফিউচার সবচেয়ে বেশি ডিমান্ডেবল স্কিল হবে। তোমরা জানো প্রত্যেকটা ব্র্যান্ড, খাবারের ব্র্যান্ড, রেস্টুরেন্ট, এমনকি ডেনমার্কেও যে তারা স্পেশাল এজেন্সি হায়ার করে কন্টেন্ট ক্রিয়েশনের জন্য, যেখানে তারা লাখ লাখ টাকা প্রোভাইড করতেছে যারা যারা কন্টেন্ট ক্রিয়েট করে তাদেরকে। সো ইটস এ ভেরি ডিমান্ডেবল স্কিল ইন ফিউচার। সো আমি জাস্ট মনে করি তোমাদের এই স্কিলে পা দেওয়া উচিত, ডাইরেক্ট কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে পা দেওয়া উচিত, যে ঠিক আছে আমি একটা ভ্যালুয়েবল ভিডিও ক্রিয়েট করছি। এখন তোমরা চাইলে মিম বা টিকটক উবারের মতো নাচানাচি করে অ্যাটেনশন পাইতে পারো, কিন্তু এটা তোমাদের ফিউচারে কোনো ভ্যালু ক্রিয়েট করবে না, ওটা তোমার আলটিমেটলি রাস্তায় মানুষদের গালির পাত্র করবো। সো তোমরা চাইলে ভ্যালুয়েবল কোনো কন্টেন্ট, যেমন তুমি একটা ওয়েবসাইট বানানো শিখতেছো, ওইটাও মানুষের শিখাইতে পারো, যে না আমি এই জিনিসটা শিখতেছি, তোমরা শিখো আমার সাথে। তাহলে মানুষরা তোমরা আস্তে আস্তে বিশ্বাস করা শুরু করবো। আর মানুষরা তোমার উপর যখন বিশ্বাস করা শুরু করবো, তখন এর মধ্যে কয়েকজন দেখবা কোনো বিজনেসম্যান দেখবো যে না ওই ওয়েবসাইট অনেক ভালো বানাতে পারে, তখন আমার কি করা উচিত, ওরে হায়ার করা উচিত। সো এটা তোমার মানি মেকিং অপরচুনিটিও ক্রিয়েট করতে পারে এই জিনিসটা। সো আমি মনে করি তোমাদের যেভাবে হোক মানে জাস্ট জাম্প করা উচিত, কীভাবে বেসিক ভিডিও এডিটিং স্কিল শেখা উচিত, নর্মাল কথা বলার স্কিল শেখা উচিত। দ্যাটস ইট ম্যান। তোমরা জাস্ট একটা অনেক বড় সিঙ্গেল বেস ডিসিশন নিবা যদি তোমরা কন্টেন্ট ক্রিয়েশনে জাম্প করো। এবং সেকেন্ড সবচেয়ে বড় স্কিল তা হইতাছে সবচেয়ে বড় স্কিল এখনকার জেনারেশন, আর তা হইতাছে এআই ইউজ করা। এখন এআই ইউজ করা জিনিসটাকে আমি 3টা ক্যাটাগরিতে ভাগ করি। একটা হচ্ছে যে এআই অ্যালগরিদমকে যে ট্রেনিং করে বা মেশিন লার্নিং এক্সপার্ট। এখন এই জিনিসটা হইতাছে যে ফার্স্ট ক্যাটাগরি, এবং এই জিনিসটা অনেক লিমিটেড মার্কেট আছে। তার কারণ কি, যারা 15-20 বছর 30 বছর ধরে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে আছে তারা এই জিনিসটা করতে পারে, এবং এই জিনিসটা খুবই কম মানুষ করে, এবং এই জিনিসটার মার্কেট ক্যাপিটাল খুবই কম। সো তোমরা যদি অনেক হাইলি ট্রেন্ড সফটওয়্যার ইঞ্জিনিয়ার হইতে চাও, তোমরা দিনে 12 থেকে 14 ঘন্টা প্রোগ্রামিং করতে চাও, তাহলে তোমাদের জন্য এই ফিল্ডটা ঠিক আছে। আদারওয়াইজ সেকেন্ড যে ক্যাটাগরি তা হইতাছে যে একটা এআই ইউজ করে তোমরা অনেকজনের সমস্যার সমাধান করতে পারতেছো। এর সবচেয়ে বড় উদাহরণ আছে যে তোমরা ডালি 3 নাম তো শুনছো, যে ইমেজ জেনারেট করতে পারে। তো চ্যাট জিপিটিতে কি করছে, চ্যাট জিপিটি ডালি 3 প্লাগ ইন করে চ্যাট জিপিটি নিজের একটা ইমেজ জেনারেশন টুল ক্রিয়েট করছে এবং ওইটা মানুষদের কাছে সেল করতেছে। এটা করার জন্য তোমাদের বেশি না 2-3 মাস সময় লাগবে এই জিনিসটা শেখার জন্য। এই জিনিসটা শেখা তো টাফ না, যে তোমরা একটা এআই দিয়া আরেকটা অ্যাপ ক্রিয়েট করতে পারতেছো। যেমন চ্যাট জিপিটি দিয়ে তোমরা 3-4টা অ্যাপ ক্রিয়েট করতে পারছো, যেমন হাউ টু লার্ন ইংলিশ, এই অ্যাপ তোমরা ক্রিয়েট করতে পারতেছো চ্যাট জিপিটি দিয়া। থার্ড যে জিনিস তা হইতাছে যে এআই ইউজ করা বিভিন্ন কাজের ক্ষেত্রে, যেমন আমি আমার কন্টেন্ট রাইটিং এর ক্ষেত্রে এআই হেল্প নেই, বা আমি ভিডিও এডিটিং এর ক্ষেত্রে রানওয়ে এমএল এর সাহায্য নেই, বা আমি ক্যাপকাটে ভিডিও এডিটিং অনেক এক্সপার্ট হইতাছি, মোটামুটি এত এক্সপার্ট না তাও, কিন্তু আমি আমার বিভিন্ন কাজের ক্ষেত্রে আমি এআই ইউজ করতেছি। যেমন এক্সাম্পল আমি আপনার একটা মানি মেকিং স্কিলই বলি, যেমন আপনি মনে করেন বিদেশে থাকা স্টুডেন্টদের অ্যাসাইনমেন্ট করে দিবেন 500 টাকা 1000 টাকা দিয়া। এখন আপনি চাইলে চ্যাট জিপিটি ইউজ করতে পারেন, চ্যাট জিপিটিতে মাস্ট হতে পারেন যে অ্যাসাইনমেন্ট আমি অনেক জোরভাবে চ্যাট জিপিটিতে ক্রিয়েট করতে পারি, আমি এটার জন্য মানুষদের কাছ থেকে চার্জ রাখবো আমি, এবং অ্যাসাইনমেন্ট কমপ্লিট করুন বিদেশের মানুষদের। সো এরকম আমরা চাইলে করতে পারো, অনেকে করে। আর থার্ড যে সবচেয়ে বড় স্কিল তা হইতাছে বিজনেস স্কিল। তোমরা তোমাদের আশেপাশে যদি তাকাও দেখবা কি যারা যারা বিজনেস করতেছে বা বিজনেস ফিল্ডে আছে ওরাই সবচেয়ে বেশি ইনকাম করতেছে। এখন এর সবচেয়ে বড় উদাহরণ আছে যে তুমি যদি একটা রেস্টুরেন্ট দেখো, রেস্টুরেন্ট ওনারকে, রেস্টুরেন্ট ওনার তোমাকে সবসময় বলবে যে ভাই ব্যবসা লস হইতেছে, কিন্তু রেস্টুরেন্ট বিজনেসে অনেক লাভ আছে এবং সবাই বিজনেস করতেছে কম বেশি। এখন তুমি যদি কম্পিটিশন হও, তোমার ভাবতে হবে মানুষের কাছ থেকে আমি কীভাবে অ্যাটেনশন নিই, তারপর আমি আমার খাবারের কোয়ালিটি বাড়ামো, আমি কীভাবে রেস্টুরেন্টটা সুন্দর মতো ডেকোরেট করুম যে কাস্টমাররা এঙ্গেজ হোক আমার রেস্টুরেন্টে, কীভাবে আমি মেনুটা সাজামো যাতে কাস্টমাররা মেনু পড়তে অসুবিধা না হোক, কীভাবে আমি কোন প্রোডাক্টটাকে আমি হাইলাইট করুম যে আমার কাস্টমাররা কিনবো। এগুলো তোমরা এমনি চিন্তা করে
বিজনেস স্টার্ট করবা। তারপর তাছাড়া তোমাদের যদি একটা ওয়েবসাইট এজেন্সি কথাই বলি, তোমরা কি চিন্তা করবা যে ঠিক আছে আমি এই ওয়েবসাইট বানায় পোর্টফোলিও সাজিয়ে রাখবো, আমার তারপর কি খালি ক্লায়েন্ট অ্যাপ্রোচ করতে হবে? না, আমি আজকে অ্যাপ্রোচ করবো, হ্যাঁ আমরা ক্রিয়েট করে দেখাম যে দেখেন আমি ক্রিয়েট করে দিচ্ছি আপনাকে, আপনি ইউজ করলে করেন, না করলে নাই। তোমরা যদি একটা ক্লোথিং বিজনেস দাও, আমার আগে ডিস্ট্রিবিউশন কেমনে করতে হবে তা চিন্তা করতে হবে। তার কারণ তোমার আগে ভাবতে হবে যে আমি কার কাছে সেল করুন, কীভাবে সেল করুন, ওগুলো চিন্তা করে তারপর তোমার বিজনেস করার চিন্তা করতে হবে। আমি বিজনেসম্যান না, আমি খুবই ছোট একটা মানুষ, আমি কিছু জানি না, আমি যা শিখতেছি আমি শিখাইতেছি এতটুকু। এখন ফোর্থ স্কিল হইতেছে যে আপনি কীভাবে শিখবেন, দ্রুত শিখবেন। তার কারণ কি এখন জেনারেশন অনেক বেশি তাড়াতাড়ি চেঞ্জ হতেছে, 2 দিন পর পর নতুন নতুন এআই টেকনোলজি আবিষ্কার হইতেছে। আপনি কীভাবে ইউটিউবে সার্চ করবেন, কোন জিনিসটা শিখবেন, কোনো নতুন স্কিল আসা মাত্র আপনি কীভাবে স্কিলটা গ্র্যাব করবেন, কীভাবে আপনি জিনিসটা তাড়াতাড়ি শিখবেন। যদি কোনো ভাষা শিখেন, আজকে থেকে কথা বলা শুরু করেন, যে কীভাবে আমি আমার পরিচয় দিই, আমি জাস্ট কথা বলা শুরু করবো। আমার শিখার লেগা কীভাবে হাউ টু লার্ন জার্মান, হাউ টু লার্ন ড্যানিশ, এমনি করলে তাই কি শিখতে হইব যে না ইয়াহিলা মইন, মানে আমার নাম মইন ড্যানিশের, জাস্ট নাইমা পড়তে হবে যে না আমি শিখার জন্য নাইমা পড়ছি, আমার শিখতাছি বাধা ফেস করতেছি, শিখতাছি, মানুষ শিখাইতেছি। জিনিসটা তোমাদের এরকম চিন্তা করতে হইব। আর ফিফথ যে স্কিল তা হইতাছে যে তোমাদের এভাবে চিন্তা করো, একটু আগে তোমরা কি করতেছিলে, হয়তো বা স্কুল করতেছিলে টিকটকে, তোমরা যদি একটা বই পড়ো, যেমন আমি একটা জিনিস শিখতেছি বা একটা বই পড়তেছি, তো বই পড়ে আমি কতটুকু মনোযোগ দিয়ে বই পড়তেছি, বা একটু নোটিফিকেশন আসলে আমি কেন ফোনের দিকে যেতেছি, এই জিনিসটা আমার সাথে হয় অনেক। যেমন আমি ভিডিওর জন্য স্ক্রিপ্ট রাইট করতেছি, একটা নোটিফিকেশন আসলো, নোটিফিকেশন ঢুকলাম, ইনস্টাগ্রাম রিলসে ঢুকছি, ইনস্টাগ্রাম রিলসে ঢুকা আমি নারুতো ফ্যান, অ্যানিম দেখি অনেক, তো অ্যানিম দেখতেছি, ইটা ভালো লাগছে, পরে আমি ইনস্টাগ্রাম থেকে ইউটিউবে চলে গেছি। ইউটিউবে যাওয়ার পর ইউটিউবে আমি অ্যানিমটা সার্চ করছি, অ্যানিম সার্চ করার পর তারপর অ্যানিম এপিসোডে গেছি। আমি কতক্ষণ সময় নষ্ট করে ফেলছি, 1 ঘন্টা সময় নষ্ট করে ফেলছি স্ক্রিপ্ট রাইটিং এর সময়। সো ডিপ ওয়ার্ক করাটা তো অনেক বেশি জরুরি। সো তোমাদের এভাবে চিন্তা করতে হবে যে না আমি একটা কাজ যেটা হাতে নিয়েছি ওটা আমি শেষ করব, যাবো ইনশাআল্লাহ আল্লাহ নামে শেষ করব। সো এটাই আমার শেষ পর্যন্ত সাজেশন। এবং আমি 2025 সালে কি স্কিল শিখবো, তেমন কোনো স্কিল শিখবো না, আমি জাস্ট এআই কে ইউজ করতে তা শিখবো। আমি কন্টেন্ট ক্রিয়েশন আছি, ভিডিও এডিটিং শিখতেছি, ক্যাপকাটে যে ভিডিও এডিটিং আমি অনেক ভালো মতো পারি, কিন্তু আমার সাপোর্ট লাগবো ভিডিও এডিটর, কিন্তু এত বড় লোক না আমি, আমি শিখতেছি এখনো, মাত্র 20 বছর বয়স, আমি বড় লোক হবো কিন্তু কখন, মাত্র 20 বছর বয়স আমার। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা কথা আছে, তোমাদের বাসার যদি একটা ছাদ থাকে, তোমরা সুস্থ আছো, তোমার আব্বা আম্মা বেঁচে আছে, তাহলে তুমি পৃথিবীর মধ্যে সবচেয়ে ধনী মানুষ। আর তোমার খাবার টেবিল আছে, এত বড় লোক হওয়া দরকার নেই, কিন্তু একটা মনে করি বড় লোকে মানুষের সাহায্য করলেও কোনো ক্ষতি না। সো দ্যাটস ইট।